ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له مثله بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 18 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আলোচনা শুনব দুইটি শিরোনামে। একটি হলো মসজিদ আবাদকারীর ফজিলত, আরেকটি হলো মসজিদের ফজিলত। একটি হলো মসজিদ আবাদকারীদের ফজিলত, আরেকটি হলো মসজিদের ফজিলত। এই দুই শিরোনামে আজকে আমরা আলোচনা শুনব। আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলো আমার এবং আপনাদের প্রত্যেকের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, মসজিদ এটা ইসলামের একটি অন্যতম নিদর্শন। মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবচেয়ে নিরাপদ যে স্থান, ওই স্থানের নাম হলো মসজিদ। মুসলমানগণ ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবচেয়ে নিরাপদ স্থানের নাম হলো মসজিদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করেন, মদিনায় আগমন করার পর সর্বপ্রথম তিনি মসজিদ বানানোর পরিকল্পনা করেন। তিনি মসজিদ বানানোর পরিকল্পনা করেন, এমনকি গুরুত্ব সহকারে তিনি সর্বপ্রথম মসজিদের কাজে তিনি হাত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? জমিনের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? এই ব্যাপারে সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে একটি হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, সামিআতু আবা যর রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله أي مسجد وزع في الأرض أول। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল মাসজিদুল হারাম। সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম। ক্বালা কুনতু সুম্মা আইয়ু। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটি? নবীজি বলেন, ক্বালা আল মাসজিদুল আকসা, মসজিদে আকসা। এবার হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উভয় মসজিদ তৈরি করার মধ্যে কতদিন ব্যবধান ছিল? কুলতু কাম কানা বাইনাহুমা, উভয়ের মধ্যে কতদিনের ব্যবধান ছিল? আল্লাহর নবী বলেন, ক্বালা 40 সানা, 40 বছরের ব্যবধান ছিল এই উভয় মসজিদের মধ্যে। আল্লাহ রাসূল আবার বলেন, সুম্মা আইনামা আদরাকা সালাম,
বাদু ফুসিলাত ফিল ফাদলি ফিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর যেখানেই তোমাদের নামাজের সময় হয়ে যায়, যেখানেই তোমাদের নামাজের সময় হয় সেখানেই তোমরা নামাজ আদায় করো, কেননা এর মধ্যে এর ফজিলত নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানলাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি ভাই? মসজিদে হারাম। বলেন না কোনটি? মসজিদে হারাম। দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। আর উভয় মসজিদ বানানোর মধ্যে তফাৎ ছিল 40 বছরের। এবার আসুন মসজিদ বানানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশ রয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, সুনানে আবু দাউদ শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফিদ দুরুর ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুনাই ওয়া তুতাইয়িব ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়িব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ বানানোর জন্য নির্দেশ দিয়েছেন। কি ভাই? পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ বানানোর জন্য নির্দেশ দিয়েছেন। শুধু বানালেই হবে না, রাসূল বলেন ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াব, সেই মসজিদগুলো যেন পরিচ্ছন্ন, পরিষ্কার এবং সুগন্ধিময় হয়ে থাকে। মসজিদগুলো পরিচ্ছন্ন, পরিষ্কার, সুগন্ধিময় করে রাখবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। মসজিদ আবাদকারীর দ্বিতীয় কথা হলো, যারা মসজিদ আবাদ করবে, মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদ যারা পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলেন তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 18 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আমার মসজিদ সমূহ পরিচালনা করার, মসজিদ আবাদ করার হকদার তারাই যার অন্তরের মধ্যে এই বিশ্বাস রাখবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে। আল্লাহ ও পরকালের প্রতি যে বিশ্বাস রাখে, এই হলো মসজিদ পরিচালনা করার, মসজিদ আবাদ করার 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম যারা করবে তাদের মধ্যে দ্বিতীয় গুণ হলো সালাত কায়েম করবে তারা। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবেন। 4র্থ নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার অন্তরের মধ্যে আর কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 4 গুণে গুণান্বিত যারা মসজিদ আবাদ করবেন, তারা একমাত্র তারাই মসজিদ আবাদ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় ওরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই এই আয়াত থেকে আমরা সুস্পষ্ট কি জানতে পারলাম? মসজিদের কমিটির মধ্যে থাকতে হলে
এই 4টি গুণ লাগবে। এই 4 গুণ বিশিষ্ট যারা, গুণান্বিত যারা, একমাত্র তারাই মসজিদ আবাদ করবে, তারাই মসজিদ পরিচালনা করবে। এগুলো কি আমি বানিয়ে বলতেছি? কোরআনুল কারীম আপনি খুলেন, সূরা তাওবার 18 নম্বর আয়াত পড়েন। মসজিদ আবাদ করতে হলে 1 নম্বর গুণ, তার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করতে হবে। এবার দেখেন, যারা সালাত কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ নামাজিকে সমস্ত ফাহশা কাজ থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলতে পারেন, হুজুর আল্লাহ তো ঠিকই বলেছেন নামাজ নামাজিকে সমস্ত ফাহশা কাজ থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবে, কিন্তু আমরা তো দেখি কিছু লোক নামাজ পড়ে এরপরও সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে অত্যাচার করে। এমন লোক আছে কিনা ভাই? কথা বলেন, এমন লোক আছে কিনা? তো আল্লাহ তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সমস্ত ফাহশা কাজ থেকে বিরত রাখে। তাহলে কি আল্লাহর কথা ভুল? নাউজুবিল্লাহ, আল্লাহর কথা ভুল? খুব ভালো করে বুঝতে হবে, যারা নামাজ পড়েন, নামাজি আবার 5 প্রকার। কয় প্রকার ভাই? 5 প্রকার। আমি 500 প্রকার একটা একটা করে বলতেছি, আপনি আপনার সঙ্গে মিলাবেন যে আপনি কোন প্রকারে আছেন। যদি ভুলের মধ্যে থাকেন শুধরিয়ে আপনি সঠিকটার মধ্যে চলে আসবেন। প্রথম প্রকার নামাজি হলো মুআকাব নামাজি, শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নম্বর নামাজি হলো মুহাসাব নামাজি, ধমকপ্রাপ্ত নামাজি। 3 নম্বর নামাজি হলো মুকাফফার নামাজি, ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নম্বর নামাজি হলো মুসাব নামাজি, অর্থাৎ শুধু সওয়াব আর সওয়াব, উপর থেকে শুধু সওয়াবই অর্জন করে। 5 নম্বর নামাজি হলো মুকাররব, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত নামাজি। এই 5 প্রকারের মধ্যে আপনি কোন প্রকারে আছেন আপনি মিলাবেন। আপনি রাত্রিবেলা আপনি যখন বালিশের সঙ্গে মাথা লাগাবেন তখন মিলাবেন যে আমি কোন প্রকারের নামাজি, আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে কিনা। প্রথম প্রকারের নামাজি মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। ওই নামাজি কারা? ওই নামাজি হলো মাঝে মধ্যে নামাজি, সাপ্তাহিক নামাজি, বাৎসরিক নামাজি। আছে না ভাই এমন? পুরা বৎসর খবর থাকে না, 2 ঈদের মধ্যে তাকে সামনের কাতারও পাবে, মুসলমানের সামনের কাতারে থাকবে, পুরা বৎসর তার নামাজের কোনো খবর নেই। আমার আফসোস লাগে, আমার মহল্লার মধ্যে কিছু মানুষকে আমি এখনো চিনতে পারছি না, এরা কি আমার মহল্লা না অন্য মহল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম 1 নম্বর হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। তারা মাঝে মধ্যে নামাজে আসবে, অথবা জুমার দিন নামাজে আসবে, অথবা 2 ঈদের মধ্যে নামাজে আসবে। এই প্রকার নামাজি নামাজ পড়ার পরও কিয়ামতের ময়দানে তারা শাস্তি ভোগ করবেন। বলেন না নাউজুবিল্লাহ। আর এই শ্রেণীর লোকেরাই সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা করে, সবচেয়ে বেশি ফিতনাবাজ থাকে যারা এই মাঝে মধ্যে সাপ্তাহিক নামাজ, বাৎসরিক নামাজ। কারণ আল্লাহর ভয় যারা অন্তরের মধ্যে থাকে, যারা আমল করে, তাদের দিলটা নরম থাকে, তারা উগ্র মেজাজের থাকে না। আমার প্রিয় ভাইরা, তো এই যে প্রথম প্রকার নামাজি মুআকাব নামাজি, ওই ব্যক্তি নামাজ পড়ার পরও তার গুনাহ থেকে কি তাকে বাঁচতে পারবে? তাকে কি তার নামাজ গুনাহ থেকে বাঁচাইতে পারবে? ওই নামাজ তাকে তার গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। 2 নম্বর নামাজি হলো
মুহাসাব নামাজি, ধমকপ্রাপ্ত নামাজি। ওই শ্রেণীর নামাজি কারা? ওই শ্রেণীর নামাজি হলো আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে আসবে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, কিন্তু সে মসজিদে আসার পর যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর একটা মুহূর্তের জন্য তার মনটার নামাজের মধ্যে থাকে না। এমন আছে না ভাই? এমনি তার কোনো ঘটনা তার মনে পড়বে না, কোনো জিনিস তার চিন্তায় আসবে না। যেই মাত্র নামাজের মধ্যে আসবে দেখবেন তার চিন্তার মধ্যে থাকবে, আহারে বাড়ির মধ্যে আজকে চাউল নাই, ডাল নাই, আজকে ব্যবসায় কত টাকা ইনকাম হলো, আজকে কয় টাকা বিক্রি করলাম, হাওড়ের মধ্যে গরুটা রয়েছে, ছোট মেয়েটা বাড়িতে আসছে, কি বাজার করব কি না করব, ভ্যারাইটিস তার চিন্তার মধ্যে ঢুকে যায়। সে এমন ভাবে নামাজ পড়ে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একটু মুহূর্তের জন্য তার মন আর নামাজের মধ্যে থাকে না। ওই শ্রেণীর নামাজি আজান শোনার সাথে সাথে নামাজে আসে, কিন্তু তার মন না থাকার কারণে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ধমকি দিবেন, আর ওই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য তো এই সমস্ত নামাজিরা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আর পরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 3 নম্বর নামাজি হলো মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। ক্ষমাপ্রাপ্ত নামাজি কারা? ক্ষমাপ্রাপ্ত নামাজি হলো যেই সমস্ত বান্দারা আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আসে, মসজিদে চলে আসার পর নামাজের মধ্যে যখন সে দাঁড়িয়ে যায়, তখন ইবলিস তাকে ধোঁকা দিয়ে তার মনটাকে বাহিরে নিয়ে যায়, ইবলিস তাকে ধোঁকা দিয়ে তার মনটাকে বাহিরে নিয়ে যায়। আবার সে নামাজের মধ্যে তার মনটাকে ফিরিয়ে নিয়ে আসে, আবার ইবলিস ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে আবার বাহিরে নিয়ে যায়, আবার সে তার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। এইভাবে বান্দা পুরা নামাজটা যখন শেষ করেন, ইবলিসের সঙ্গে জিহাদ করে করে যখন বান্দা এমন ভাবে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির নামাজ হলো ইবলিসের কাছে জিহাদকারী নামাজি, জিহাদকারী নামাজি। ওই নামাজি এইভাবে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ানোর পর ইবলিস তো ওয়াদাই করেছেন, পিছনে আমার অনেক আলোচনা গিয়েছে, আজান শোনার সাথে সাথে শয়তান পলায়ন করে, আজান শেষ হলে আবার চলে আসে, ইকামত যখন শুরু হয় আবার শয়তান চলে আসে, ইকামত শেষ হলে আবার শয়তান মসজিদে চলে আসে। তো ভাই, নামাজের মধ্যে ইবলিস ধোঁকা দিতে চাবে, ইবলিস নামাজের মধ্যে ধোঁকা দিতে চাইবে, কিন্তু আপনি তার সঙ্গে জিহাদ করে লড়াই করে আপনার মনটাকে নামাজের মধ্যে আনতে হবে। নামাজের মধ্যে কিভাবে খুশু খুশু হবে, গত জুমায় আমি আলোচনা করেছিলাম। 5টি জায়গায় নজর দিবেন নামাজের মধ্যে। দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় 2 পায়ের মধ্যখানে, আপনার সিজদা অবস্থায় নাকের আগার মধ্যে নজর দিবেন, বসা অবস্থায় কোণের মধ্যে নজর দিবেন। এইভাবে আপনি যখন নামাজ পড়বেন, আপনার নজর যদি ঠিক মতো ওই জায়গা মতো যদি থাকে, তাহলে আপনার নামাজটা খুশু খুশুর সাথে আদায় হবে। আর এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, রাসূল বলেন না, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা তখন কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে নাও দেখো, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে দেখেন। যখন এইভাবে আপনি নামাজ পড়বেন, তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। যাই হোক ভাই, 3 প্রকার নামাজের কথা বললাম। 4র্থ প্রকার নামাজি হলো মুসাব, শুধু উপর থেকে সওয়াব আর সওয়াব অর্জন করে নামাজ পড়ার মাধ্যমে। তারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন একটা মুহূর্তের জন্য তাদের মনটা নামাজ থেকে বাহিরে যায় না। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা শুধু সওয়াব আর সওয়াব অর্জন করে। 5 নম্বর নামাজি হলো আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত নামাজি, মুকাররব নামাজি। তারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার সাথে কথা শুরু করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 5 প্রকার নামাজির মধ্যে 5 নম্বর নামাজি যারা, তারা হলো সালাতুল আম্বিয়া, নবী রাসূলগণের নামাজ, নবীগণদের নামাজ। তারা নামাজের মধ্যে দাঁড়ানোর পর
আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়। 4 নম্বর নামাজি তারা হলো সালাতুল আউলিয়া, আউলিয়া গণের নামাজ। 3 নম্বর নামাজি হলো সালাতুল মাগফুর, ক্ষমা প্রাপ্তদের নামাজ। 2 নম্বর নামাজি কানা তারা হলো সালাতুল গাফিলিন, অলসকারীদের নামাজ। অলসকারীদের নামাজ, নামাজের মধ্যে তার অলসতা চলে আসে। গাফিলিনদের নামাজ হলো 2 নম্বর নামাজি। ওই গাফিল অবস্থায় যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। প্রথম প্রকার নামাজি হলো সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। মাঝে মধ্যে তাকে দেখা যায় মসজিদের মধ্যে। তো ভাই আপনারাই বলেন, যদি প্রথম 2 প্রকারের নামাজি আপনি হন, তাহলে কি আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে? কথা বলেন, পারবে? নামাজি হতে হলে আপনি হয়তো 3 নম্বরের নামাজি হবেন, আর না হয় 4 নম্বরের নামাজি হবেন। যদি ইবলিস আপনাকে ধোঁকা দেয়, আপনার মনটাকে আবার সাথে সাথে নামাজের মধ্যে নিয়ে আসবেন। যদি ইবলিস আবার ধোঁকা দেয়, আবার নিয়ে আসবেন, আবার ধোঁকা দেয়, আবার নিয়ে আসবেন। এইভাবে আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যেই কথা বলতেছিলাম, যে মসজিদ যারা তৈরি করবে, মসজিদ যারা আবাদ করবে, যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি রাখার উদ্দেশ্যে যে ব্যক্তি মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ একটি ঘর জান্নাতে তৈরি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো বুখারী শরীফের হাদিস। অনুরূপ তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর তৈরি করে রাখবেন। আরেকটি এই ব্যাপারে আরেকটি হাদিস হলো সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। এই হাদিসটি বর্ণনাকারী হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি নবীজি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান বানা লিল্লাহি মাসজিদান, মান বানা মাসজিদান ইযকারু ফীহি ইসমুল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর নামের জিকিরের জন্য, ইসমুল্লাহি আল্লাহর নামের জিকিরের জন্য একটি মসজিদ তৈরি করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। একটি প্রাসাদ তৈরি করে রাখবেন। আমার প্রিয় ভাইরা, 4 নম্বর কথা হলো, দেখেন মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে, মসজিদ বানানোর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ডাবল সওয়াব পাওয়ার জন্য, ডবল বেশি বেশি সওয়াব পাওয়ার জন্য তারা নিজেরাই মসজিদের মধ্যে বেশি বেশি শ্রম দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে এবং ওনার ছেলে আলী রহমাতুল্লাহি আলাইহি, হযরত আলী রহমাতুল্লাহি আলাইহি এই দুইজনকে পাঠালেন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর নিকট
হাদিস শুনে আসার জন্য। ইকরিমা বলেন আমাকে এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাহমাতুল্লাহি আলাইহি, এটা সাহাবী না তাবী, হযরত আলী রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজনকে তিনি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠালেন হাদিস শোনার জন্য। হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা দুজন গেলাম ওই নবীর সাহাবীর কাছে, গিয়ে দেখি তিনি বাগানের মধ্যে কাজ করতেছেন। আমাদেরকে দেখা মাত্র তিনি চাদর বিছিয়ে তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন, মাটির জমিনের মধ্যে বসে পড়লেন। জমিনের মধ্যে বসার পর তিনি আমাদেরকে হাদিস শোনাইতে লাগলেন, হাদিস বর্ণনা করতে লাগলেন। হাদিস শোনাইতে শোনাইতে একটা পর্যায়ে তিনি শেষ পর্যায়ে বলতে লাগলেন মসজিদে নববী কিভাবে নির্মাণ করা হয়েছে, ওই আলোচনা তিনি শুরু করে দিলেন। বলতে গিয়ে বললেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন মসজিদে নববী নির্মাণের সময় আমরা যারা সাহাবী ছিলাম, আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করে নিয়েছি। আমরা একটা একটা কাঁচা ইট বহন করে ওই মসজিদে নববী বানানোর জন্য নিয়েছিলাম। নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু দুইটা ইট বহন করে নিয়ে গিয়েছেন ওই ঘর, আল্লাহর ঘর তৈরি করার জন্য, বানানোর জন্য। দুইটা ইট বহন করার কারণে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে ধুলাবালি লেগে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর ধুলাবালিগুলো মুছে দিচ্ছিলেন। আর আফসোস করে বললেন আমার আফসোস হয় আম্মারের জন্য, কেননা তাকে বিদ্রোহী দলের লোকেরা তাকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন আপনার আম্মারকে বিদ্রোহী দলের লোকেরা হত্যা করবে। আল্লাহর নবী বলেন আমার আফসোস হয় আম্মারের জন্য তাকে বিদ্রোহী দলের লোকেরা হত্যা করবে, কেননা সে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে, জান্নাতের দিকে ডাকবে, আর তারা তাকে জাহান্নামের দিকে ডাকবে। এই হাদিসের রাওয়ী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন তখন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন আউযু বিল্লাহি মিনাল ফাতান, আল্লাহ আমি আপনার কাছে ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। আমার প্রিয় ভাইরা, এই হাদিস থেকে কি বোঝা যায় সাহাবায়ে কেরাম নিজে কত কষ্ট করেছেন মসজিদের জন্য। কথা বলেন ঠিক কিনা? মসজিদের জন্য কত কষ্ট করেছেন, নিজে শ্রম দিয়েছেন। হাদিস সাক্ষী দেন, এমনকি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খেজুরের ডাল দিয়ে মসজিদ ঝাড়ু দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। খেজুরের ডাল দিয়ে নবীজি মসজিদ পরিষ্কার করেছেন, ঝাড়ু দিয়েছেন। আর আজকে আমরা, আমাদের অবস্থা কি ভাই? এই দায়িত্বটা শুধু আমরা চাপিয়ে দেই মুয়াজ্জিন সাহেবের উপর, খাদেমদের উপর। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমি বানিয়ে বলতেছি। ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি আর বাজার কমিটি আর মার্কেট কমিটি এক নয়। বাজার কমিটি আর মার্কেট কমিটির সভাপতি দায় দায়িত্ব গছিয়ে দেয় আরেকজনকে, এটা করো ওইটা করো। আর মসজিদ কমিটি, মসজিদের সভাপতি যিনি হবেন, মসজিদের সেক্রেটারি যিনি হবেন, মসজিদের ক্যাশিয়ার যিনি হবেন, তিনি সবচেয়ে বড় খাদেম হলো মসজিদ মাদ্রাসা। আপনার সম্মান কি আমার রাসূল থেকে বেশি? যখন আপনার সময় হবে, যদি একটা ময়লা দেখেন, আপনি নিজে এই ময়লাটা হাতে নিয়ে নেবেন। আল্লাহর কসম করে বলি ভাই, কাউকে ছোট করার জন্য বলতেছি না কথাগুলো, এগুলো বুঝতে হবে, জানতে হবে। বাজার কমিটি আর মসজিদ কমিটি এক নয়। বাজার কমিটি অন্যকে আদেশ করবে, আর মসজিদ কমিটি মসজিদের সবচেয়ে বড় খাদেম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন ইকরাম, 5 নম্বর কথা হলো মৃত্যুর পর কবরের থেকেও কবরের হালতে ওই মসজিদ যারা তৈরি করবে তার কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব যাইতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বা'দাল মাউত। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7টি আমলের সওয়াব বান্দার ইন্তেকালের পর তার কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে যাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো মান আল্লামা ইলমান, যে ব্যক্তি অন্য কাউকে কোন বিদ্যা শিক্ষা দিয়ে যাবে, কোন বিদ্যা শিক্ষা দিয়ে যাবে, ইলমে দ্বীন শিক্ষা দিয়ে যাবে। ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার কারণে সে ইন্তেকালের পর তার কবরের মধ্যে সওয়াব দিতে থাকবে। 2 নম্বর আও আজরা নাহরান, অথবা কোনো নদী খনন করে যাইবে। 3 নম্বরে বলা হয়েছে আও নাফারা আও হাফারা বিহরান, কোন কূপ খনন করে যাইবে। 4 নম্বরে বলা হয়েছে আও গারাসা নাখলান, কোন খেজুর গাছ যদি সে লাগিয়ে যায়। 5 নম্বরে বলা হয়েছে আও বানা মসজিদান, কেউ যদি মসজিদ তৈরি করে যায়, মসজিদ নির্মাণ করে যায়। 6 নম্বরে বলা হয়েছে আও ওয়াররাসা মুসহাফান, যদি কোনো পবিত্র কোরআনুল কারীমের উত্তরাধিকারী যদি জমিনের মধ্যে রেখে দিতে পারে। 7 নম্বরে বলা হয়েছে আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দাল মাউত, মৃত্যুর পর এমন সন্তান যদি রেখে দিতে পারে তার মাগফিরাতের জন্য সে প্রার্থনা কামনা করবে। এই 7 শ্রেণীর, এই 7টি আমল যদি সে দুনিয়ার মধ্যে রেখে যাইতে পারে, ওই ব্যক্তির ইন্তেকালের পরও তার কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শেষ আরেকটি হাদিস শুনে আলোচনা শেষ করে নিব। দেখেন, যারা মসজিদ আবাদ করে, যারা মসজিদ আবাদ করে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينادي يوم القيامة أين جيراني أين جيراني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। সুবহানাল্লাহ। আইনা জিরানি আইনা জিরানি, 2 বার এই কথাটা হাদিসের মধ্যে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর বলবেন, ফাতাকুলুল মালাইকাতু রাব্বানা, হায় আমাদের প্রতিপালক, হ্যাঁ আমাদের প্রতিপালক, দুনিয়ার মধ্যে এমন কারা যোগ্যতা রাখে যে আপনার প্রতিবেশী হওয়ার। রব্বানা ওয়া মান ইয়ানবাগি আন ইউজারিকা, এমন কে যোগ্যতা রাখে যে আপনার প্রতিবেশী হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু আইনা উম্মারুল মাসাজিদ। সুবহানাল্লাহ। মসজিদ আবাদকারীরা কোথায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মসজিদ আবাদকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার প্রতিবেশী হবেন, আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, সময় অনেক স্বল্প, এক শিরোনামে আলোচনা শেষ করতে পারি নাই। ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, মসজিদের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই জুমায় তো আলোচনা শুনলাম মসজিদ আবাদকারীদের আলোচনা, মসজিদ নির্মাণকারীদের আলোচনা। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে মসজিদের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সময় যে আলোচনা করেছি, এগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।